শীতের সকালে পিঠে হবে না তা কি হয়? সকালে নাস্তায় তাই সকলেই শীতের সময় পিঠে চায়। গ্রাম বাংলায় যদিও পিঠা তৈরি করা হয়, শহরে এই ব্যস্ততার মাঝে সকালে পিঠে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তাই তো শিশুরা এই পিঠা সম্পর্কেও জানে না। শিশুদেরকে এই পিঠা সম্পর্কে জানাতে বিভিন্ন স্কুল তাই পিঠা উৎসবের আয়োজন করে থাকে। তেমনি একটি পিঠা উৎসব আজ আপনাদের সামনে তুলে ধরছি। তালের বড়া। কেক। বাঙালির ঘরে ঘরে কেক আজ পিঠে হিসেবে বেশ পরিচিত। নকশি পিঠা। নকশা করে তৈরি করা হয় বলে এই পিঠাকে নকশা পিঠা বলা হয়। কদম পুলি। কদম ফুলের মতো তাই এর নাম কদম পুলি। ভাজা পুলি। এরকম হরেক রকম পুলি তৈরি করা হয়। রসের গোলাপ পিঠা। গোলাপ ফুলের মতো তাই এর নাম রসের গোলাপ পিঠা। দেখতে ভারী সুন্দর। করলা পিঠা। করলার মতো কিনা তাই এর নাম করলা পিঠা। তবে এটি খেতে তেতো নয়, বেশ মিঠাই লাগে। এরকম হরেক রকম পিঠা নিয়ে এই উৎসব। ভাপা পিঠা। নারকেল এবং চালের গুঁড়ো দিয়ে এই পিঠে তৈরি করা হয়। মালপোয়া। মালপোয়া পিঠা, ভাপা পুলি পিঠা। মালপোয়া পিঠা সবাই খেতে বেশ পছন্দই করে, তাই তো এই পিঠা বেশ তৈরি করা হয়। পাটিসাপটা। পাটিসাপটা পিঠা এর ভিতরে ক্ষীর দিয়ে তৈরি করা হয় বলে সবাই এটি খেতে বেশ পছন্দ করে। অনেক সুন্দরভাবে তাই স্কুল প্রাঙ্গণে উপস্থাপন করা হয়েছে। গোলাপ ফুল পিঠা। গোলাপ ফুলের মতো দেখতে তাই এর নাম গোলাপ ফুল পিঠা। গাঁদা ফুল পিঠা। গাঁদা ফুলের মতো তাই তো এর নাম গাঁদা ফুল পিঠা। চিতই পিঠা। অনেকে আবার দুধ দিয়ে এই চিতই পিঠা রান্না করে, তাই তো তাকে দুধ চিতইও বলা হয়। দুধ চিতই খেতে বেশ ভালোই লাগে। সুজির বরফি। খুব সহজে সুজির বরফি তৈরি করা যায়। এরকম হরেক পিঠা নিয়ে আয়োজন করা হয়েছিল এক স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব। তাই তো শিশুরা আজ এই পিঠার নাম এবং এর স্বাদ জানতে পেরেছে। আমাদের এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।